তো আমাদের এবারের পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিন তো রাত্রিবেলা গভীর রাত্রে এসেছিলাম আগের দিন কাশ্মীর থেকে, অনেক রাত্রিবেলা 2টো না 3টার সময় পৌঁছেছিলাম। তার তো এনার্জি বলতে কিছুই নেই। যাই হোক, পরের দিন ভাবলাম একটু পয়লা বৈশাখ হয়তো এনার্জি থাকবে, তো দেখলাম কিছুই এনার্জি নেই। তাও ঘরে মানে ফ্ল্যাটের সামনে আছে এক্সিস মল, ওখানে একটু গেলাম, গিয়ে এখন অমিত জামা টামা দেখছে, কি সুন্দর সুন্দর সামারের কিন্তু জামা মানে কালেকশন এসেছে, ছেলেদেরও মেয়েদেরও বেশ সুন্দর সুন্দর টি শার্টগুলো, খুব সুন্দর সুন্দর, বেশ ফানি ফানি কার্টুন ফার্টুনের। অমিত অনেকগুলো নিল, তো আমি দেখলাম টেকলাম। এখন তো ট্রিপ শেষ, তো এখন আর জামা কাপড় নেওয়ার কোনো ব্যাপার ট্যাপার নেই। তাই হোক, জামা কাপড় দেখলে তো তাও নিতে ইচ্ছা করে। তো সকালবেলা মোটামুটি এখন 12টার মতো হয়তো বাজে, তো এখন চলে এসেছি। তো এইগুলো টুটি অনেক কিছুই নেওয়া হলো, যে টুটি এগুলো নিল, একটা ন্যাস্তা যে পরে ওগুলো, মাস্ক, একটা ক্লিপ, তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড, এগুলো সব নেওয়া হয়ে গেল। আরও কী কী যেন নিয়েছে টুইটি, ওগুলো আর করা হয়নি। আর এই যে একটা নতুন একটা ঘড়ি বেরিয়েছে, সেটা হচ্ছে ফিঙ্গারে পরা, ফসিলে, তো খুব সুন্দর লাগলো বেশ কিন্তু ওয়াচটা, নতুনত্ব। আর কত জায়গায় বেরোবে, মানে ঘাটে রিস্টে পরার জন্য আর কি বেরোবে, তাই জন্য এখন ফিঙ্গার রিংয়ের মতো বেরিয়েছে ঘড়িটা। খুব বেশি দামও কিন্তু না, 3,500 কি 4,000 টাকা বললো, বেশ ভালোই লাগলো। আমি বললাম পরের বার কিনবো, ওরে কারণ কেবলই ট্যুর থেকে আসা হয়েছে, এখন আর কেনা যাবে না। আর এখন ওই যে টুটি চলে এসছে, বের হয়ে চলে এসেছে চকলেটের দোকানে, কত চকলেট এখন ওর সব কিনতে লাগবে। পারছে তাই আমাকে একটু দেখি টেস্ট করে। আমি মনে এখন নেবো না, চলো খেয়ে আসি আগে। তো রাজারহাটের এক্সেস মলে কিন্তু এখন কারিমসও খুলেছে, নতুন খুলেছে। এবার যেই দেখলাম যে কারিমস খুলেছে, তো ওখানেই ভাবলাম একটু খাওয়ার ট্রাই করি। তো হচ্ছে এত ভিড়, এখানে ওয়েটিং লিস্টটা করা আছে। তার সামনেই একটা টাপারওয়ারের দোকান ছিল, তো সেখান থেকে কিছু জিনিস কিনলাম, টুইটির বোতল টোতল, আমারও কিছু বোতল টোতল কিনলাম। টাপারওয়ারের জিনিসগুলো কিন্তু বেশ ভালো, অনেক রকমের জিনিস আছে, অনেক ভালো ভালো জিনিস ছিল। তো আমি নিলাম, অনেক কিছু নিলাম, আর ওয়েটিং লিস্ট ছিল, তাই জন্য যতটুকু টাইম পেলাম আর কি নিলাম। তারপর যাব এখন কারিমসে খেতে। তো ভালোই হলো, কারিমসটা একদম সামনেই খুলেছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা অরিজিনাল কিনা, তারপর দেখলাম না, অরিজিনাল কারেন্সি খুলেছে, এটা নতুনই খুলেছে, এর আগে ছিল না রাজারহাটে, তো এবারই দেখলাম নতুন খুলেছে, তো বেশ ভালো। তো চলো, আজকে নববর্ষের দিন, সবাই তো বেশ সাজুগুজু করে ঘুরছে, কিন্তু আমার তো একদম এনার্জি নেই। এখন চলে এসেছি কারিমসে, যেটা হচ্ছে রাজারহাটের নতুন অ্যাক্সেস মলের একদম উপরের ফ্লোরে কারিমস করেছে। ভিউটাও খুব সুন্দর, একদম সামনে নভোটেল দেখা যাচ্ছে, আর আমাদের একদম সামনে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর, ভালোই লাগলো, ভালোই হলো। এখন মাঝে মাঝে মানে গেলে তাও কারিমসে একদম খাওয়াই যাবে। আর কারিমসের খাওয়ার তো ভীষণ সুন্দর, দারুণ দারুণ দারুণ, আমার তো খুব ভালো লাগে। তো বেশি কিচ্ছু অর্ডার দিইনি, শুধু বিরিয়ানি, একটা ডেজার্ট পরে নিব, আর হচ্ছে স্যালাড অর্ডার দিয়েছি। কারণ কি, এখন এখানে বিরিয়ানি খেয়ে নিচে অনেক দোকান আছে, প্রচুর জিনিস খাবো, খেয়ে দিয়ে তারপর আমাদের ট্রেন আছে রাত্রিবেলা, তো এখানে 6টার মধ্যে যা যা জিনিস পারি খাবো, তাই জন্য বেশি জিনিস অর্ডার দিইনি, যাতে পেট না ভরে যায়। আর এখন রিল্যাক্সের জন্য আমি বসে গিয়েছি বডি মাসাজ করতে। উফ কি আরাম, কি বলবো, ঘুরে টুরে এসে যা আরাম লাগলো এগুলো করে। আর আমার বেটি এগুলো ভুল ভাল আমাকে কী করে দিয়েছে, খেতে সেই ভালোই মজা হলো। কলকাতাতে গেলে কত কিছু যে খাওয়া হয়, কলকাতাতে আর যেখানে, আমরা সব জায়গায় গেলে শুধু খেতে ইচ্ছে। টুইটির চকলেট আইসক্রিম, ইয়াম্মি, খাবো তো? বসার জায়গা নেই।
এবার কিন্তু অ্যাক্সিস মলে দেখলাম বাঞ্ছারামের মিষ্টির দোকানও খুলেছে, তো ভালোই হলো। এখানে কিন্তু বাঞ্ছারামের মিষ্টির দোকান ছিল না, এগুলো ক্যারিমস এই দুটো কিন্তু দেখলাম এবার নতুন খুলেছে। তো পয়লা বৈশাখের দিন কিন্তু ভীষণ ভিড় ছিল, আর প্রচুর রকমের মিষ্টি, এত সুন্দর সুন্দর মিষ্টিগুলো আর ভীষণ টেস্টি। তো বলরামসের মিষ্টি তো ভালোই হয়, তো ভালোই হলো, অনেক মিষ্টি টিষ্টি খাওয়া হলো। তারপর বাড়িতে নিয়ে আসা হলো, তো খেলোই না, শুধু শুধু নিল। যাই হোক ভালোই হলো। এখানেও মিষ্টির দোকান খুলেছে, মাঝে মাঝে খাওয়া যাবে। তো এখন তো আমরা প্রায় সন্ধ্যা লেগেই গিয়েছে, এখন চলে যাব ফ্ল্যাটে। এই তো 10টার সময় ট্রেন। তো আমাদের কাশ্মীরের ব্লগ তো শেষ হয়ে গেল, বেশ ভালো ঘোরা হলো। তো পয়লা বৈশাখও এবার আমাদের কলকাতাতেই কাটানো হলো। তখন গঙ্গারামপুরে পৌঁছে গিয়েছি। বাড়িতে আসলে তো একটু ট্রিপ থেকে মন খারাপ হয়েই যায়, তো ট্রিপে গেলে সবারই মজা হয়। আর পয়লা বৈশাখে এবার প্রথম কলকাতাতে থাকলাম। যাই হোক, নিজেরা বেরোতে পারিনি, কিন্তু সবাই সুন্দর সেজে গুজে ঘুরছিল, বেশ ভালোই লাগলো দেখে। কলকাতাতে বেশ ভালোই লাগছিল, কোথাও যেতে পারিনি, এতটাই টায়ার্ড ছিলাম না। অতদিন ঘুরে আসার পর অত এনার্জি থাকেও না। তাছাড়া কলকাতায় কিন্তু বেশ ভালো নববর্ষ হয়, খুবই সুন্দর নববর্ষ হয়, সবাই সুন্দর সাজে, ভালো ভালো বাঙালি রেস্টুরেন্টগুলোতে সবাই যায়। কিন্তু যেহেতু আর টাইম ছিল, কিন্তু এনার্জি সবার ছিল না। ঠিক আছে, কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই জানিও।